কি নাম? অনন্যা ঘরুই। হ্যাঁ, এবছর কি মাধ্যমিক পরীক্ষা হ্যাঁ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। এখন এই যে মাধ্যমিক পরীক্ষা চলছে, বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই, কতটা অসুবিধা পড়াশোনায়? মানে যতটুকু মোমবাতি জ্বালছি, হুম, এবার আগুন কাছে নিয়ে পড়া হচ্ছে, হুম, ভয়ও আছে কাছে, আর পড়তে পারছি না, হুম। পড়া দেখতেও পাচ্ছি না মোমবাতির আলোয় কতটা আর পড়া হয়। মানে বিদ্যুৎ সংযোগ নেই কেন? খুব পারিবারিক সমস্যা হচ্ছিল, হুম, তা নিয়ে জেঠু জেঠিমারা বিজেপির লোককে খাপিয়ে মানে পাড়ার এলাকায় লাইন বিচ্ছিন্ন করা হয় বুধবার রাত্রি 11টায়। এর আগে সবসময় তো ইলেকট্রিকের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছিল। এটা কদিন তাহলে ইলেকট্রিকটা অফ হয়েছে? এই 31 তারিখ থেকে। কি অফিসের লোকজন আসছিল না বিজেপির লোকজন নিজেরা উঠে? অফিসের লোকজন আসছিল, হ্যাঁ। তাদেরকে তারা কাটতে চায়নি, তাদেরকে জোর জার করা হয়েছে। মানে মূলত তোমার পরিবারের পারিবারিক সমস্যার কারণে এটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। তুমি কি চাইবে পড়াশোনার জন্য? এই পড়াশোনার জন্য নাই কিছু হোক, এই লাইনটা যেন জুড়ে দেওয়া হয়, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। পারিবারিক সমস্যা নিয়ে মানে এলাকা বা এরা রাজনীতি একটা জল গড়ায়, পারিবারিক সমস্যা নিয়ে রাজনীতি এটা টেনে নিয়ে যায়। বলছে ওদের 3টে বাড়িতে লাইন বিচ্ছিন্ন করতে হবে। মানে ইলেকট্রিকের গাড়ি ছিল, পুলিশ প্রশাসনের গাড়ি ছিল, ওদেরকে মানে সব লোক জড়ো করে দিয়ে বলে ওই 3টে বাড়িতে বিচ্ছিন্ন করতে হবে। 3টে বাড়িতে 4টে মিটার থাকে। আর আমার সানদার কাছে আমার বাবা থাকে, বাবার নামে একটা মিটার আছে, ওনারও মানে কারেন্ট বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে বাবা অসুস্থ হয়ে আজকে হসপিটালে মানে পড়ে গিয়ে, অন্ধকারে পড়ে গিয়ে ব্রেনে ধাক্কা লাগে, সিটি স্ক্যান করা হয়েছে, ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। এখন তমলুক জেলা সদর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, এই যে বিদ্যুৎ নেই, কতটা অসুবিধা? প্রচণ্ড অসুবিধা। একটা সাধারণ মানুষের অন্ধকারে থাকলে যেরকম হয় সেরকম আমাদের অসুবিধা হচ্ছে। আগে তো ইলেকট্রিক ছিল। হ্যাঁ, আগে ইলেকট্রিক ছিল। ইলেকট্রিক এতদিন তো আমাদের সব কিছুই চলছে। এই তো মিটার সামনে আছে, সামনে পোস্টার আছে, ইলেকট্রিকের কেবিল এসছে, সব কিছুই আছে। অফিস কোনো নোটিশ দেয়নি? না, কোনো কিছু নোটিশ দেয়নি, হঠাৎ করেই কেটে দিল। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সব লোক জানে এখানে একটা মানে মাধ্যমিক পরীক্ষার্থী আছে। আর ওই ছানাদার একটা মেয়ে, উনি বিএস সেকেন্ডারি পরীক্ষা দেবে, বাবা বয়স্ক আছে, এরকম মানে এই করেছে জবরদস্তি। ইলেকট্রিক অফিসে বা স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলেন? ইলেকট্রিক অফিসে কাগজপত্র দিয়েছি, বলছে ব্যাপারটা আমরা দেখছি কি করা যায়। স্থানীয় প্রশাসন বিডিওর কাছে যাওয়া হয়নি। আর আমাদের পঞ্চায়েতের কাছে গিয়েছিলাম, যে হাত জোড়ে করে অনুরোধ। কবে এই ঘটনাটা হয়েছে বুধবার রাত্রি 11টায়, মানে সন্ধ্যে থেকে ক্যাচরা করে রাত্রি 11টার সময় হয়েছে। কি নাম আপনার? তপন ঘড়ই। আপনি কি চাইবেন? আমি প্রশাসনের কাছে করজোরে অনুরোধ করে বলছি যেন আমার লাইনটা এটা তাতে জুড়ে দেয়, ওটাই আমি অনুরোধ করছি। আমি এই জিনিসটা আমার নজরে এসেছে এবং আমি জানার পরে এটা লোকাল যে স্টেশন ম্যানেজার আছে তাকে ইনস্ট্রাকশন দিয়েছি যাতে মানে ইমিডিয়েট লাইনটা মানে রিকানেক্ট করে দেওয়া হয় এবং যদি প্রয়োজন হয় কোনো অসুবিধা হয় তাহলে লোকাল থানার থেকে পুলিশের হেল্প নিয়ে যেন লাইনটা জুড়ে দেওয়া হয়। এটিদের কারণটাই এটা আমার কাছে যতদূর খবর আছে, এটা গ্রামবাসীদের মধ্যে কোনো গণ্ডগোল এবং সেই গণ্ডগোলের জন্য গ্রামবাসীরাই মানে জোর করে লাইনটা কেটে দিয়েছে এবং সেটা আমাদের যখন কাছে খবর আসে এবং আমরা সেটা লাইনটা জোড়ার ব্যবস্থা করেছি, কিন্তু সমস্যা হয়েছে, থানায় জানানো হয়েছে। আজকে আবার থানা পুলিশের হেল্প নিয়ে লাইনটা জুড়ে দেওয়ার ব্যবস্থা করেছি। কমপ্লিট করি, তার সমস্ত বই খাতা, তার সমস্ত ফাইল আমার মেশিন আছে, ছোট্ট একটা ব্যবসা আছে, পাতার ব্যবসা, যেগুলো অনুষ্ঠান বাড়িতে লাগে, কাগজের থালা। মেশিন চালাচ্ছি, হঠাৎ লাইন চলে গেল। লাইন চলে যাওয়ার পরে একটু ফোন দেখতেছি, তারপরেই দেখতেছি ওরা হুড়া করে বাড়িতে ঢুকে এবার বড়দার সঙ্গে মারপিট আরম্ভ হয়ে গেছে। বড়দা আমাকে ডাকলে, দাদা ভাই আয়, এখানে মারপিট হচ্ছে। এলাম, ওখানে গিয়ে দেখছি ওদের হাতে লাঠি, তাড়া, হাতুড়ি, গাঁতি নিয়ে বাড়িতে গেছে। যদি বলে ওদের জিনিস কোনো এইখানে ঘরে থেকে থাকে, তাহলে ওরা তো লোক ডেকে নিয়ে আসতে পারে। আপনার সঙ্গে আমার বিরোধিতা আছে, লোক ডেকে নিয়ে নিশ্চয়ই আসতে মালপত্র বের করে নিয়ে যাবে। তা না করে ওখানে কি মিটারের ট্রান্সফরমার কি জাম্পার ফেলেছি না, তাও আমরা কিছু জানতাম না। যখন এখানে মারপিট হতে যখন আমার মাথা ফেটে
রক্ত হুকে বেরোচ্ছে, অজ্ঞান হয়ে গেছে। হাত দিয়ে ডেকে রাখেও রক্ত হচ্ছে না, গামছা ভিজেই যাচ্ছে। আমার ছেলেকে বললাম বাইক বের করে আমাকে নিয়ে চলে গেল, সঙ্গে সঙ্গে আমি কাঁদ দিছি যে নিয়ে যাও রুগীকে আগে বাঁচাও। সঙ্গে সঙ্গে আমার বাইক বের করতে দেয়নি, বাইককে আটকে রেখে দিয়েছে, বলে মরে যায় এখানেই মরবে, বাইক আটকে রেখে এই অবস্থা করে। আমার নিজের ভাই ড্রিঙ্ক করে, ছোট ভাইকে আমি বল তুই ড্রিঙ্ক করে এসব করতে আসছিস, কি দরকার ছিল? আচ্ছা, ওদের দাবিটা কি? 144 ধারা কেস যা করলে কিছু 144 করার ধারা কেস আছে। বলার দরকার ভালো মুখে এসে বলা যায়, ড্রিঙ্ক করে ওইভাবে এসে কোনো কিছু বলা যায় না। ওনাদের কি দাবি কি বৃত্তান্ত সেটা পরিষ্কারভাবে এসে তো বলবে নাকি, তাহলে তো আমরা বুঝতে পারবো। দাবি ওরা কেস করেছে 144 ধারা কেস করছে। এবার বলছি, এই জায়গাটা 5 অংশীদারের জায়গা, আমরা 2 অংশীদারের কিনেছি। ওসব পুরনো ঘটনা বলে বলতে গেলে 10 বছর 20 বছর আগে জায়গা সম্পত্তি কিসে তো 14 বছর ধরে আমাদের চাষ বন্ধ করে একটা গ্রামের সঙ্গে 3 ভাই নেই, মানে পার্টিগত তো ব্যাপার না। মানে জায়গা সম্পত্তি নেই, জায়গা সম্পত্তি নেই, কিন্তু আমাদের এই জায়গাতে বাবা এতটুকু আমাকে এক চুল দেয়নি, অত ছোটবেলা থেকে ন্যাংটাবেলা থেকে 12 বছর বেলা থেকে তাঁত কল গুনে গুনে এই সংসার চালিয়ে এসেছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।